Hello guys, welcome back to my channel তো মম্মি। আজকে একটা আটা দিয়ে একটা নতুন একটা রেসিপি বানাবো। কিভাবে বানাবো দেখতে থাকো। রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। এইখানে যে যেমনি মানে খাবে অমনি আমি ছোটো বাটি 2 বাটি মতন আটা নিয়ে নিয়েছি, আন্দাজ মতো লবণ, এখানে জোয়ান আছে, এখানে ঘষে দেবো তাহলে সেন্ট বেরাবে। আর এখানে আমি 1 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। তোমরা রিফাইন তেল দিবে তো দিয়ে দেবে, ওইটা দিয়েও হবে। তখন আমি এটা জল দিয়ে মেখে নেব। এটা ভালো করে আগে মিলিয়ে নেব। এই দেখো আটাগুলোকে ছেনে নিয়েছি, মেখে নিয়েছি। হ্যাঁ মাথা একই আছে। এই দেখো, দেখছেন যেমনি আটা রুটি বানায় অমনি আছে, একদম শক্ত না একদম নরমও না। আপনি এটাকে ঢেকে রেখে দেবো। এই দেখো এখানে কাঁচা ধনে আছে, এক চামচ কি 1.5 চামচ। এটা সাই জিরা আছে, সাই জিরা দিলে অনেক টেস্টি হয়। এইখানে সঁফ আছে 1.5 চামচের মতো। কাঁচাই এটাকে একটু হালকা হালকা ভেঙে নেব। এই দেখো হালকা হালকা ভেঙে নিয়েছি। এমনি করে ভাঙতে হবে, পুরো ভাঙবার না। ঠিক আছে, দেখো কড়াই বসে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে শুকনো লঙ্কা একটু ভেজে নেব। এই দেখো শুকনো লঙ্কাগুলো উঠিয়ে নিয়েছি, আর এইখানে যে মশলাগুলো বানালাম এগুলোকে এখন ভেজে নেব। আমি যেমনি যেমনি বানাবো অমনি অমনি করে বানাবে, খুবই টেস্টি হবে। এই দেখো মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিব। পেঁয়াজগুলোকে হালকা হালকা ভেজে নেব। এই দেখো হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, মানে চেঞ্জ হয়নি, মানে কালার হয়নি, পেঁয়াজগুলো সাদা সাদাই আছে। এর মধ্যে বাঁধাকপি দিয়ে দিচ্ছি। এই দেখো বাঁধাকপিগুলো হালকা হালকা ভাজা 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 হয়ে গেছে। এখানে বিট আছে, বিট দিয়ে দিচ্ছি, অনেক হেলদি আছে। বাচ্চাদেরকে তো বানিয়ে খাওয়াবে, টেস্টিও লাগবে আর শরীরের জন্য উপকারী জিনিস। এইখানে রসুন আছে, এইখানে আদা আছে, এইখানে কাঁচা লঙ্কা, যে যেমনি ঝাল খাবে আমি 2টো দিয়েছি। এগুলোকে এটা ভেজে নেব। দেখো আদা রসুন এগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে।
এর মধ্যে গোলকির গুঁড়ো আধা চামচের মতো, এখানে চাট মশলা আছে, এখানে গরম মশলা আছে, সবগুলোকে ভেজে নেব। আর এখানে আলু সিদ্ধ আছে 3টে, ঘষে নিয়েছি। আর এখানে আন্দাজ মতো লবণ, সবগুলোকে মিলিয়ে নেব। মশলাগুলো, আলুগুলো, সবগুলো মশলা ভাজা ভাজা হয়ে গেছে। এখন লাস্টে ক্যাপসিকামগুলো দিচ্ছি, গলে যাবে বলে সেই জন্য পরে দিচ্ছি। এই দেখো ক্যাপসিকামগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি চিনে বাদামগুলো ভেজে রেখেছিলাম, হালকা ভেঙে দিয়েছি। আর এইখানে লাস্টে ধনে পাতা আর একটু লেবুর রস দেব। লেবুর রস দিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব। তখন 10 মিনিট হয়ে গেছে। আটাগুলোকে আবার একটুখানি মেখে নিচ্ছি। রুটির মতন একটু লেচি কেটে নিচ্ছি। এটাকে আমি আটা ছড়িয়ে নিচ্ছি, তোমরা ময়দাও ছড়িয়ে নিতে পারো। রুটির মতন বেলে নেব। এই দেখো রুটি বানিয়ে নিয়েছি, এর মধ্যে এখন ফুল ভরবো। এই দেখো পুরো রুটির মধ্যে লাগিয়ে নিয়েছি। আর সাইডে একটুখানি জল দিয়ে দিচ্ছে। এখন রুটিটাকে একটু ভালো করে টিপে টিপে দিবে। সাইডে দিয়ে কেটে দেবে।
এমনি করে কেটে নেব। এই দেখো, তোমরা ময়দা দিয়ে করবে তো করবে, আমি বলেছিলাম আটা দিয়েই রেসিপিটা বানাবো। ঘরে যে থাকে 1 চামচ আটা দিয়ে দিচ্ছি, 2 চামচ, 3 চামচ। এর মধ্যে তিল দেব, শুকনো লঙ্কাগুলো ভেজেছিলাম ওগুলো ভেঙে নিয়েছি, অল্প একটু লবণ আন্দাজ মতো, জল দিয়ে মেখে নেব, অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এই দেখো, এমনি করে পাতলা করে বানিয়ে নেবে। আর এই দেখো, প্যানের মধ্যে আমি তেল বসিয়ে দিচ্ছি, গরমও হয়ে গেছে হালকা। এখন এখান থেকে একটা একটা করে নিয়ে এটার মধ্যে কোট করে নেব। এখন তেলের মধ্যে ছেড়ে দেব। এমনি করে সবগুলো বানিয়ে নিচ্ছি। এই দেখো, রুটির মতন বানিয়ে পুর ভরেছি। পুর ভরার পরে কাঁটা চামচ দিয়ে সাইডে কেটে নিয়েছি, আর উপরে এই মিশ্রণগুলো ঘোলগুলো এমনি করে উপরে আবার দিয়ে দিচ্ছি। এমনি করেও বানিয়ে খেতে পারো। এখন আমি বানিয়েছি, আর এইখানে হচ্ছে দেখি পাল্টি করে, এই দেখো এক পাশে ভাজা হয়ে গেছে। এগুলোকে সবগুলো পাল্টি করে নেব। হয়ে গেছে দুপাশে। এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এখন এটাকে নামিয়ে নেব। কত সুন্দর। আর এইটাকে একটা দেখাচ্ছি কেমনি আওয়াজ, দেখো, দেখতে পাচ্ছ? দেখো, পুরো মুচমুচে আওয়াজ। আর এইটাকে কেটে দেখাচ্ছি। আমাদের রেসিপি হয়ে গেছে। তোমাদের কেমনি লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্টও করবে। তোমরা তো কমেন্টও করো না আর সাবস্ক্রাইব করো না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বাড়িতে এমনি একবার হলেও বানিয়ে খাবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এই দেখো বন্ধুরা, দুপাশেই হয়ে গেছে। এই দেখো কত সুন্দর কালার কালার। এখনই কত আওয়াজ হচ্ছে, মুচমুচে হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই দেখো, বানিয়েছিলাম যে, এটাকেও দিয়েছি, এটাও হয়ে গেছে। এগুলোকে নামিয়ে নেব।